দেশজুড়ে তাপপ্রবাহ অব্যাহত থাকার মধ্যেই খুলেছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। ঈদের ছুটির পর এসব প্রতিষ্ঠান খোলার কথা ছিল ২১ এপ্রিল, কিন্তু তাপপ্রবাহের কারণে এক সপ্তাহ বাড়িয়ে দেওয়া হয় ছুটি। তাপপ্রবাহ শেষ না হলেও প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে প্রচণ্ড দাবদাহ থাকায় কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে শিক্ষা বিভাগ। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাসের সময় কমিয়ে ৪ ঘন্টার স্থলে করা হয়েছে ৩.৫ ঘন্টা। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। তবে প্রাথমিক শ্রেণীর কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধই থাকবে। বন্ধ থাকবে অ্যাসেম্বলি সহ শ্রেণীকক্ষের বাইরে পরিচালিত সব কার্যক্রম। দর্শক, এই মুহূর্তে মগবাজার বিটিসিএল স্কুল অ্যান্ড কলেজে আছেন সহকর্মী সেলিম মালিক, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সেলিম, জানাবেন যে তাপপ্রবাহের মধ্যে কতটা স্বস্তিতে শিক্ষার্থীরা ক্লাস করতে পারছেন আর অভিভাবকরা এ বিষয়ে কি বলছেন? মাহবুব, একটা তথ্য জানিয়ে রাখি যে স্বস্তি আসলে কতটা। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। এই মুহূর্তে কিন্তু বাইরে তাপমাত্রা কিন্তু ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সেটি অনুভূতি হচ্ছে গায়ে প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের মতো, অর্থাৎ তাপমাত্রা কিন্তু অনেকখানি বেশি বলা যেতে পারে। তাপদাহ চলছে এবং কিন্তু হিট অ্যালার্ট কিন্তু জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এই মুহূর্তে কিন্তু স্কুল খোলা হয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু স্কুলে চলে আসছে। যদিও আপনি দেখতে পাচ্ছেন যে স্কুলে যে পরিমাণ শিক্ষার্থী থাকার কথা, অর্থাৎ একটা ক্লাসে যে পরিমাণ শিক্ষার্থী স্বাভাবিক সময় থাকে তার চেয়ে কিছুটা কম আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ ৩ ভাগের ২ ভাগ শিক্ষার্থী রয়েছে, ১ ভাগ এখনো আসেনি। হয়তো তারা এই তাপমাত্রা বেশি কারণে হয়তো নাও আসতে পারেন। তবে এই যে তাপমাত্রা বৃদ্ধি, এই কারণে কিন্তু শিক্ষার্থীরা এবং অভিভাবকরা কিছুটা আতঙ্কগ্রস্ত রয়েছেন বলে আমরা কথা বলে জানতে পেরেছি অভিভাবকদের কাছে। তারা বলছেন যে যেহেতু হিট অ্যালার্ট জারি করা হয়েছে এবং বাইরে প্রচণ্ড তাপমাত্রা, এর মধ্যে কিন্তু শিক্ষার্থীরা কিছুটা অসুস্থ হয়েও পড়ে যেতে পারেন এবং সেটা নিয়ে কিন্তু অভিভাবকরা একটু চিন্তিত। এর মধ্যেও কিন্তু প্রায় ১ মাসের বেশি সময়ের পর কিন্তু স্কুল খুলেছে এবং যথারীতি ক্লাসও কিন্তু চলছে। আমি মগবাজার বিটিসিএল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মুজিবুর রহমানের সাথে কথা বলবো। আপনি বলবেন যে সরকারি যে দিক নির্দেশনা, সে অনুযায়ী আপনারা কিভাবে ক্লাসগুলো নিচ্ছেন? আমরা সরকারি নির্দেশনা অনুযায়ী অ্যাসেম্বলি বন্ধ রেখেছি, যেহেতু বাইরে রৌদ্রের তাপ বেশি এবং সেই অতিরিক্ত তাপ দেওয়ার কারণে শ্রেণী কার্যক্রমের সাথে জড়িত যেগুলো বাহিরে ক্লাস করতে হয় ওইগুলা সীমিত আকারে আমরা করছি এবং সরকারি নির্দেশনা যে বিদ্যালয় বন্ধ ছিল, লেখাপড়ার যে ঘাটতি হয়েছে তা পূরণ করে নেওয়ার জন্য প্রতি শনিবার স্কুল খোলা থাকবে, এই আর কি। ধন্যবাদ। অর্থাৎ প্রধান শিক্ষক যেটি জানালেন যে সরকার দিক নির্দেশনা অনুযায়ী তারাই করছে, অ্যাসেম্বলি বন্ধ রেখেছেন এবং ক্লাসগুলো আসলে তারা সেইভাবেই, অর্থাৎ খুব কম সময়ের মধ্যে শেষ করার জন্য তারা চেষ্টা করছেন। তো মাহবুবা, এই ছিল আমার কাছে নতুন করে যে আবার শিক্ষা প্রতিষ্ঠান খুললো সেই খবর। ধন্যবাদ।